তিরমিজির 1905 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া কবুল হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, সন্দেহের কোনো অবকাশ নেই। লা শাক্কা ফিহিন্না মানে কবুল হতেই হবে। কয় ব্যক্তির? তিন ব্যক্তির। তিন ব্যক্তির এক ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মুসাফির। মুসাফির যদি দোয়া করে তো কবুল হবেই হবে, মুসাফিরের দোয়া কবুল হবেই। দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি দোয়া করে জালেমের বিরুদ্ধে তো দোয়া কবুল হবেই, কোনো সন্দেহ নেই। একটু আগে না হয় একটু পরে কবুল হবেই। খবরদার জালেম হবেন না, মাজলুমের কাতারে থাকেন। জালেম হয়েছেন মানে বিপদে পড়েছেন, জালেম হয়েছেন মানে নিশ্চিত আপনার বিপদ সামনে আছে। একটু দেরি হবে নাহলে একটু আগে পাবে। মাজলুম হন, বিজয় আপনার হবে। ইতিহাস তার প্রমাণ। নমরুদ জালেম ছিল না মাজলুম ছিল? জালেম। মাজলুম কে ছিলেন? মুসা আলাইহিস সালাম। সারা পৃথিবী খুঁজে একজনের নাম বের করতে পারবেন যার নাম নমরুদ? পারবেন? মুসা পাওয়া যাবে না? যাবে না? হাজার হাজার মানুষের নাম মুসা। দেখেন, জালেম ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে, আর যে মাজলুম ছিলেন তিনি মানুষের শ্রদ্ধায় ভাসছে। ফেরাউন জালেম ছিল না মাজলুম ছিল? জালেম ছিল। ফেরাউন একজন আছে গোটা পৃথিবী খুঁজে ফেরাউন নামে? আবু জাহাল জালেম ছিল না মাজলুম ছিল? জালেম। আবু জাহালের পতন হয়েছে না হয়নি? সারা বিশ্বে গোটা পৃথিবীতে একজন হিন্দু, ইহুদি, খ্রিস্টানের নাম আবু জাহাল কেউ আছে? হিন্দু তার ছেলের নাম আবু জাহাল রাখে না। জালেম ছিল, খুব দাপট ছিল, ক্ষমতার বড়াই খুব দেখিয়েছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। মাজলুম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, নাম শুনে আমরা বলছি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্তি ভরে শ্রদ্ধা করছে কাকে? মাজলুমকে। ভক্তি ভরে শ্রদ্ধা মাজলুমের উপরে, জালেমের উপরে না। ইতিহাস খুঁজেন, হাজার হাজার বছরের পুরো ইতিহাস তাই। জালেমকে মানুষ শুধু তার জুলুম থেকে বাঁচার জন্য তৎক্ষণাৎ কিছু তোষামোদি করে, সব জুলুম থেকে বাঁচার জন্য নমনম করে, না হলে জুলুম করবে, এই জুলুম থেকে বাঁচার জন্য করে, স্থায়ী নয়। আর মাজলুমকে মানুষ হৃদয় থেকে শ্রদ্ধা করে যুগ যুগ ধরে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের প্রেক্ষাপট তো নতুন করে বলার দরকার আছে? দরকার নাই। জালেম হবেন না, মাজলুম হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের জয়ীফ দুর্বলদের মাঝে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলদের কারণে পৃথিবীতে রিজিক পাঠান, জালেমদের জন্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন দিন প্রচারের জন্য, তখন নসিহত করেছিলেন, খবরদার তুমি জালেম হবে না, মাজলুম হয়ে থাকবে। কারণ মাজলুম আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যা বলে আল্লাহকে, আল্লাহ সেটাই মেনে নেয়, আল্লাহ কবুল করে নেয়। সহিহ বুখারীর হাদিস। বিধায় মাজলুমের বদদুয়ার কবলে পড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, তার দ্বিতীয় শ্রেণী হচ্ছে কি? মাজলুম। তিন নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল হতেই হবে, নিশ্চিত কবুল হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। পিতামাতার দোয়া কবুল হবে সন্তানের জন্য, সন্দেহের কোনো অবকাশ নেই। সন্তানের জন্য পিতামাতা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হবে, যদি বদ দোয়া করে সেটাও কবুল হবে। বন্দুকের গুলি মিস যেতে পারে, পিতামাতার দোয়া মিস যাবে না। সম্মানিত উপস্থিতি, জুরাইস আলাইহি ওয়াসাল্লাম, কেউ কেউ বলেছেন আর কি আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলেছেন কেউ বলেননি।
জুরায়েজ একজন ব্যক্তি, জুরায়েজের এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইবাদতে সব সময় ব্যস্ত থাকতেন, ইবাদতে মশগুল থাকতেন। জুরায়েজ দিন রাত সব সময় সুযোগ পেলে ইবাদত করতেন। জুরায়েজ একদিন ইবাদতে দাঁড়িয়েছেন, তার একটা ইবাদতখানা ছিল, একটা ঘর ছিল যে ঘরে ইবাদত করতেন। ইবাদতের জন্য দাঁড়িয়েছেন, দরজা লাগিয়ে ইবাদত করছেন, সালাত পড়ছেন। মা এসে ডাক দিল দরজায়, যেহেতু দরজা লাগানো, দরজায় টোকা দিল, ডাকলো, বাবা জুরায়েজ। কোনো জবাব আসলো না। জুরায়েজ মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ আমি ইবাদতে দাঁড়িয়েছি, তোমার সন্তুষ্টির জন্য আমি ইবাদত করছি, আর এদিকে আমার মা ডাকছে, আমি তোমার ইবাদতেই থাকবো না সালাত ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিব? এই ভাবনায় পড়ে গেলেন। দিয়ে জুরায়েজ সিদ্ধান্ত নিলেন সালাত পড়তে পড়তে যে আল্লাহ তোমার ডাকেই থাকলাম, মা তার চেয়ে তোমার স্থান উপরে, বিধায় তোমার ডাকে সাড়া দিয়েছি আমি সালাতে, আমি সালাত শেষ না করে মায়ের ডাকে সাড়া দিব না। সালাত শেষ করলো জুরায়েজ, এরপরে দরজা খুলে দেখলো মা চলে গেছে, নাই, দাঁড়িয়ে থেকে থেকে চলে গেছে। পরের দিন আবার এসেছে, আবার জুরায়েজকে ডেকেছে। সেদিনও জুরায়েজ সালাতে দাঁড়িয়ে আছে। জুরায়েজ আল্লাহকে ডাক দিল, আল্লাহ তোমার ইবাদত করছি, মা ডাকছে, এখন তোমার ইবাদত থাকবো না মায়ের ডাকে সাড়া দিব। ভেবে সিদ্ধান্ত নিল জুরায়েজ যে না, মায়ের ডাকে নয়, তোমার ডাকে থেকে গেলাম, সালাত শেষ করে মায়ের ডাকে সাড়া দেব। চলে গেলেন। মা বিরক্ত হয়ে দ্বিতীয় দিনও ঘুরে গেলেন। তৃতীয় দিন আবার মা এসেছেন, ডাকছেন, ঠিক সেদিনও তখন জুরায়েজ যে সময় এসেছেন, জুরায়েজ সালাত আদায় করছে। তৃতীয় দিনও জুরায়েজ একই কথা আল্লাহকে বলল, যাক মায়ের ডাকে আজও সাড়া দেবো না, তোমার ডাকে থাকলাম, সালাত শেষ করব, তারপরে মায়ের কথা শুনবো। তৃতীয় দিন যখন চলে যায় মা বিরক্ত হয়ে, তখন রাগ করে বলছে যে একটা ব্যভিচারী মহিলার মুখ না দেখা পর্যন্ত তোর যেন মৃত্যু না হয়। রাগ করে বদদোয়া করে চলে গেল। মানে তুমি ব্যভিচারী মেয়ের সাথে মিলিত না হয়ে যেন তোমার মৃত্যু না হয়, রাগ করে বলে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মা যদি এর চেয়েও কোনো কঠিন বদদোয়া করতো তাহলে আল্লাহ কবুল করতেন। মানে মা দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেল। জুরায়েজ ইবাদত শেষ করেছে, খুলে দেখলো মা নেই। পরক্ষণে একজন পতিতালয়ের নারী, ব্যভিচারিণী নারী জুরায়েজের কাছে এসে নিজেকে প্রস্তাব দিল যে জুরায়েজ আসো আমরা একটু মজা করি। খুব চেষ্টা করলো জুরায়েজের সাথে ব্যভিচার করার জন্য। পরহেজগার মানুষ জুরায়েজ কোনোভাবেই ব্যভিচার করাতে পারলো না। শেষে ওই মহিলা গিয়ে একটা রাখালের সাথে, মাঠের ভিতরে রাখালের সাথে মিলিত হলো। তার পেটে বাচ্চা চলে আসলো। বাচ্চা যখন চলে আসলো তখন মানুষ কানাঘুষা শুরু করলো, এই মেয়ের বিয়ে হয়নি, বাচ্চা কোত্থেকে আসলো? কদিন পরে বাচ্চা জন্ম নিল। বাচ্চা নিয়ে যখন রাস্তায় বের হচ্ছে, মানুষের মাঝে আসছে, মানুষ বলা বলি শুরু করলো, তোমার বিয়ে হয়নি, বাচ্চা পেলে কোথার থেকে? এই বাচ্চার বাবাকে? ওই ব্যভিচারীর মহিলা বলল যে আরে বাচ্চার বাবা তো ওই যে ঘরে বসে থেকে যে লোকটা ইবাদত করে, জুরায়েজ সারাদিন ঘরে বসে থেকে ইবাদত করে, ও আমার সাথে ব্যভিচার করে বাচ্চা হয়ে গেছে। মানুষ, গোটা গ্রামের মানুষ এসে যে ও তুমি সারাদিন ইবাদতের ভান করো বসে থেকে, আর একটা মেয়ের ব্যভিচার করে সর্বনাশ করেছ। ঘর থেকে টেনে হিঁচড়িয়ে বের করে ঘরটা ভেঙে চুরমার করে দিল। জুরায়েজ বলতে চাইলেন যে আর কি হয়েছে বলো, আমি শুনি। কথাই শুনলো না, কোনো কথা না শুনে ভেঙে চুরমার। শেষে জুরায়েজ বলছেন যে তোমরা আমার ঘর ভেঙে দিলে, ঠিক আছে কি সমস্যা তোমাদের বলো। বলছে ও তুমি কিছুই জানো না। আমি বললাম না, কিছু জানি না। কিছুই জানো না? তুমি একটা মেয়ের সাথে ব্যভিচার করে তার পেটে বাচ্চা এসে বাচ্চা হয়ে গেছে, তুমি কিছু জানো না? তখন জুরায়েজ বলছেন যে ও এই ঘটনা তো ঠিক আছে, ওই মহিলাটার বাচ্চাটা নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। কোন মহিলার বাচ্চাটাকে? জুরায়েজ অজু করে 2 রাকাত সালাত পড়লেন, আল্লাহকে ডাকলেন যে আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি যদি না বাঁচাও আমার বাঁচার কোনো পথ নেই। গোটা গ্রামের মানুষকে আমি কি কি বুঝ দিব এখন? আমার কথা ওরা বিশ্বাস করবে না। তুমি কিভাবে আমাকে রক্ষা করবে? আল্লাহ তুমি রক্ষা করো, বাঁচাও আমাকে, এই বিপদ থেকে আমাকে বাঁচাও, তুমি আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহকে ডাক দিলেন,
দুধের বাচ্চা, কেবল বয়স 1, 2, 3 দিন হয়েছে, দুধ খাচ্ছে কেবল মায়ের কোলে বসে থেকে। দুধের বাচ্চার পেটে একটা খোঁচা দিলেন জুরাইজ, হাতের আঙ্গুল দিয়ে একটা খোঁচা দিয়ে বললেন যে বাচ্চা তোমার বাপকে বলো, তোমার বাপের নাম কি জিজ্ঞাসা করলেন। মানুষ ফেল ফেল করে তাকাচ্ছে জুরাইজের দিকে, যে লোকটার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি, 2 দিনের বাচ্চা, দুধের বাচ্চা, বাপের নাম বলতে পারবে? জুরাইজ বলছেন থামেন। যখন গুতা দিয়ে পেটে খোঁচা দিয়ে বললেন বলো তোমার বাপের নাম কি, ও দুধ ছেড়ে দিয়ে মাথা উঁচু করে বলছে আমার বাপের নাম এই গ্রামের উমুক রাখাল। মানুষ তো অবাক হয়ে গেল, দুধের বাচ্চা কথা বলে দিচ্ছে যে উমুক রাখাল আমার মায়ের সাথে ব্যভিচার করেছিল, আমি সেখান থেকে বাচ্চা হয়েছে। জনগণ বুঝতে পারলো যে জুরাইজ নির্দোষ। দুধের বাচ্চা কথা বলছে, অলৌকিক। পৃথিবীর ইতিহাসে 3 জন, মতান্তরে 4 জন, 3 কিংবা 4 জন ছোট বাচ্চা দুধ খেতে খেতে কথা বলেছে, মায়ের সতীত্ব, দুধ খেতে খেতে কথা বলেছে। 3-4 জনের একজন হচ্ছে কে? এই সাহেবে জুরাইজ, জুরাইজের সাথে সংশ্লিষ্ট এই বাচ্চা। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, 2টা দিক এখানে। মা সন্তানের জন্য বদদোয়া করেছিল, মার দোয়া কবুল হয়ে গেছিল। কিন্তু যেহেতু জুরাইজ নিষ্পাপ ছিল এই বিষয়ে তার পাপ ছিল না, বিধায় আল্লাহ জুরাইজকে বাঁচালেন ছোট বাচ্চার মুখে কথা ফুটিয়ে। আল্লাহ বাঁচালেন জুরাইজকে ছোট বাচ্চার মুখে কথা দিয়ে, কিন্তু মায়ের দোয়া ঠিকই কবুল হয়েছিল। আমি বুঝাতে পারলাম কি?